মির্জা ফখরুল বনাম দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর আসন থেকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী, বিএনপির মির্জা ফখরুল আর জামাতের দেলোয়ার হোসেন। এই দুজনের তুলনামূলক বিশ্লেষণ করব। এভাবে আমি 300টা আসনে এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনামূলক বিশ্লেষণ করব ইনশাল্লাহ। তবে কয়েকটি আসনে আমি এই তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো না, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার আসনে। তার প্রতিদ্বন্দ্বী যত বড় গুণধারী হন, তাকে আমি বেগম খালেদা জিয়ার সাথে তুলনা করতে পারবো না। কারণ হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা করি একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে, একজন মা হিসেবে, একজন ত্যাগী মানুষ হিসেবে। তেমনি ডক্টর মঈন খানের সাথে আমি কারো তুলনা করতে পারবো না। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সাথে কাউকে আমি তুলনা করতে পারবো না। যাই হোক, যেহেতু আজকে আমার প্রথম পর্ব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনাম দেলোয়ার হোসেন, এই দুজনের তুলনামূলক বিশ্লেষণ করছি। আজকে বিশ্লেষণটা সামান্য হবে, এই সেম বিশ্লেষণটা দুজনের কর্মকাণ্ড নিয়ে আমি বিস্তারিত আর একটা পর্ব আলোচনা করবো ইনশাল্লাহ। এই মির্জা ফখরুলের সাথে আমি বিশ্লেষণ করছি 1971, আর দেলোয়ারের সাথে বিশ্লেষণ করছি 2024। দেখুন, মির্জা ফখরুলের 1971 সংক্রান্ত একটা বক্তব্য শোনেন। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। শুনলেন তো, সে সরাসরি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়। সে নাকি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। তার বাবা সারা জীবন পাকিস্তান আমলে তৎকালীন মন্ত্রী ছিলেন, আর তারই সন্তান আজকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়। এরকম নেমো খারামরা, মোনাফিকরা, সে 71-এর বুলি আওড়ায়, সে হচ্ছে 24-এর মোনাফিক, 24-এর মির্জাফর। কারণ হচ্ছে কি, দেখেন 2024-এ আন্দোলন আমরা কি জন্য করলাম। 2024-এ আন্দোলন করেছি সরাসরি 1971-এর বিরুদ্ধে। 1971 সালে এদেশের 7.5 কোটি মানুষ সংগ্রাম করেছে, তাদের 30 লাখ প্রাণ হারিয়েছে, 2 লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে। এই মোনাফিকরা, এই মির্জা ফখরুলরা 30 লাখ শহীদকে মানে না। কারণ হচ্ছে 30 লাখ শহীদ যদি মানত, তাহলে তো ওর মুক্তিযোদ্ধা তালিকায় থাকবে না। 71-এ যদি 30 লাখ শহীদ হয়, তাহলে শহীদের চেয়ে যোদ্ধা অবশ্যই বেশি হবে, ওর মুক্তিযোদ্ধা তালিকা ভুয়া সাব্যস্ত হবে। এই জন্য ওরা, ওই শেখ হাসিনাও মুখে কথায় কথায় 30 লাখ শহীদ শহীদ বলতে বলতে মুখে ফেনা তুলতো। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। অথচ বাস্তবে তারা 30 লাখ শহীদকে মানে না। এই মির্জা ফখরুলরা মুখে 30 লাখ শহীদের কথা বলে, বাস্তবে ওরা 30 লাখ শহীদকে যোদ্ধাও মানে না, 30 লাখ শহীদের সংখ্যাও মানে না। শেখ মুজিব এই 71-এর এই বৈষম্য করে পুরো জাতিকে বিভাজন করেছে। মাত্র 676 জনকে ওই বদমাইশ খেতাব দিয়ে গেছে। 676-এর মধ্যে মাত্র 7 জন শহীদকে খেতাব দিয়েছে, আর 669 জনকে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়েছে। শেখ মুজিব আর কাউকে খেতাব দেয় নাই। এই মির্জা ফখরুলরা 71-এর এই বড়াই করার মাধ্যমে শেখ হাসিনার ভিত্তি শক্ত করেছিল। শেখ হাসিনা নিজে 1971-এর 27শে জুলাই সজীবদের জয়কে জন্ম দিয়েছে। কর্নেল মর্যাদার সেনা অফিসারের পাহারায় থেকেছে। তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া 71 সালে পাকিস্তান সরকারের অধীনে পরমাণু কমিশনে দায়িত্বরত ছিল। এই বদমাইশ মহিলার মুখে কথায় কথায় 30 লাখ শহীদের বুলি। আর সে বাংলাদেশে প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক এক শ্রেণী মানুষকে এই মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে, আর তার পরিবারে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে পুরো জাতিকে কোটা বৈষম্যে ফেলেছে। আর তারপরে আমরা যখন সেই কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম, ও পুরো জাতিকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছে। আর সেই 71-এ বুলি আওড়া হচ্ছে এই মির্জা ফখরুল। দেলোয়ার হোসেন তার প্রতিদ্বন্দ্বী, সে হচ্ছে দীর্ঘদিন এমনভাবে রিমান্ড খেটেছে, সুস্থ সবল দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে একেবারে পঙ্গু করে দিয়েছে। যেখানে মির্জা ফখরুল 71-এ বড়াই করার কারণে জেলখানায় সে ডিভিশন পেয়েছে, আর দেলোয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে তাকে একবারে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। তাহলে তার এই রিমান্ডের অত্যাচারের এই যে কাহিনী, পুরো জাতি
পুনর্জাগরণ হয়েছে। 24-এ যে জাতি ঘুরে দাঁড়িয়েছে, কেন ঘুরে দাঁড়িয়েছে? 71-এর এই বুলির বিরুদ্ধে, এই দেলোয়ারদের এই অত্যাচারের পক্ষে পুরো জাতি ঘুরে দাঁড়িয়েছে। আমরা যখন ওই মির্জা ফখরুলের 71-এ বুলি শুনি, তখনই 24-এর আমাদের সেই ঢাকা ভার্সিটি থেকে তুমি কি আমি কে রাজাকারের স্লোগান, সেই স্লোগানকে মিলান। সুতরাং এই মির্জা ফখরুলের 71-এ বুলির সাথে এই দেলোয়ারের যে জেল খাটা, অত্যাচার, নির্যাতন ভোগ করা, এই দুইটা কখনো এক হতে পারে না। ঠাকুরগাঁওয়ের মানুষ তৎকালীন আমল থেকে দেশপ্রেমিক। ওরা শুধু ঠাকুরগাঁও প্রেমিক না, পুরো বাংলাদেশ প্রেমিক। তারা কখনো কোনো মীর জাফরকে সমর্থন দিতে পারে না, এই 71-এ বুলিকে কখনো সমর্থন দিবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মির্জা ফখরুল কখনো ঠাকুরগাঁওয়ে ভোট পাবে না, এরা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমার দৃঢ় বিশ্বাস। দেলোয়ারের মতো মানুষেরা অত্যাচারিত হয়ে 24-কে বাস্তবায়ন করেছে, আর মির্জা ফখরুলরা মীর জাফরের মতো 71-এ বুলি আউড়িয়ে এই বেগম খালেদা জিয়াকে কষ্টে জর্জরিত করেছে, বিএনপিকে একবারে চূড়ান্ত সীমায় নামিয়ে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের মানুষ সচেতন মানুষ, তারা কখনো এরকম মীর জাফরকে প্রশ্রয় দিতে পারে না। আর যেহেতু জুলাই এবং 71 দুইটা একসাথে নির্বাচনের দিন মানুষ সিলেকশন দেবে, যারা জুলাইয়ের পক্ষে হা ভোট দেবে তারা কখনো বিএনপিকে ভোট দিতে পারে না। একই দিনে দুইটা ভোট হবে, যে হা ভোট দেবে সে কখনো ধানের শীষে ভোট দিতে পারে না। এটা আমার ঠাকুরগাঁওয়ের মানুষ সহ সারা দেশবাসীর প্রতি আমার দৃঢ় বিশ্বাস। দেলোয়ার এবং মির্জা ফখরুলের কর্মকাণ্ড নিয়ে পরবর্তী পর্বে আরও বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। পুরো 300 আসনের এই বিশ্লেষণ শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।